কথা বলেন, আলোচনা করি কিসের? আল্লাহ নবী ইসলাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমার সাহাবায়ে কেরাম শুনো, ইন্নাহা লান তাকুমা, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না। ইন্নাহা লান তাকুমা, আল্লাহ কতগুলো তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বর্ণনা করছেন। আল্লাহ বলেন ইন্নাহা, আল্লাহ নবী ইসলাম বলেন ইন্নাহা লান তাকুমা, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না। হাত্তা তারাও 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীতে 10টা নিদর্শন না দেখবে। কয়টা? কথা বলেন, কয়টা? এই 10টা মানে একটার পর একটা। যেমন তসবির, আপনি সুতা যদি কেটে দেন, তসবির সুতা কেটে দিলে যেমন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দানা অনবরত পড়তে থাকে। ওই 10টা বিষয়ের 1 নাম্বার খুরুজুদ দাজ্জাল। দাজ্জাল দিয়ে পৃথিবী ধ্বংসের চূড়ান্ত আলামত শুরু হবে। দাজ্জাল ফিতনার মাধ্যমে পৃথিবী ধ্বংসের চূড়ান্ত ধাপ শুরু হবে। দাজ্জালের পর ধাপে 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 নুজুল ঈসা, পৃথিবীতে ঈসা আসবেন। খুরুজ ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। খুরুজ দাব্বাতুল আরজ, পৃথিবীতে দাব্বাতুল আরজ বের হবে। তারপর সালাসু খাসফিন ফিল আরজ, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব, ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব। আল্লাহ নবী ইসলাম বলেন পৃথিবীর একটা ভূমিকম্প হবে পূর্ব প্রান্তে, আরেকটা ভূমিকম্প হবে পশ্চিম প্রান্তে, আরেকটা ভূমিকম্প হবে জাজিরাতুল আরব, পৃথিবীর মধ্যভাগে। এরপর কি হবে? আল্লাহ নবী ইসলাম বলেন তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। তারপরে কি হবে? নারুন, ইয়ামান থেকে একটা আগুন বের হবে। ওই আগুন সারা দুনিয়ার মানুষকে হাকিয়ে হাসরের মাঠে নিয়ে যাবে। এই যে তো সুবহানাল্লাহ, দেখছেন? আচ্ছা বলেন, সমস্যা নেই। তো এই 10টা বিষয় সংগঠিত হবে ধারাবাহিকভাবে। এই 10টা বিষয়ের যখন চূড়ান্তভাবে প্রকাশ হওয়া শুরু হবে, তখন বুঝতে হবে পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি। এই 10টা বিষয়ের 1 নাম্বার হলো দাজ্জালি ফিতনা। বলেন, এই 10টা বিষয়ের 1 নাম্বার হলো, বলেন 10টা বিষয়ের 1 নাম্বার হলো, দেখেন পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ, ওই দিন থেকে শুরু করে পৃথিবী যেই দিন ধ্বংস করবেন আল্লাহ, ওই দিন পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা হয়েছে, পৃথিবীতে যত ফাসাদ হয়েছে, দাজ্জালি ফিতনার থেকে পৃথিবীতে বড় কোনো ফিতনা কোনো দিন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? তো দাজ্জালি ফিতনা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী ইসলাম বলেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আওয়ারাদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো, মা মিন নাবিয়্যিন, পৃথিবীতে এমন কোন নবী নেই, পৃথিবীতে এমন কোন রাসূল নেই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আওয়ারাদ দাজ্জাল। নবী নূহ থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবী একটা ফিতনা সম্পর্কে তার উম্মাহকে সতর্ক করেছেন। ওই ফিতনার নাম কানা দাজ্জালের ফিতনা। বলেন, ওই ফিতনার নাম, আল্লাহর নবী বলেন শুনো, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, কিন্তু মুসলমান কোন কানা আল্লাহর ইবাদত করে না। এটা রাস্তা কোন? মুসলমান কোন কানা আল্লাহর ইবাদত করে? আমাদের আল্লাহ কি কানা? আমাদের আল্লাহ কি কানা? আল্লাহু সামিউম বাসীর, পৃথিবীর সব কিছু দেখেন কে? আল্লাহ। আর রাস্তা কোন? পৃথিবীর সব কিছু দেখেন কে? আল্লাহ। পৃথিবীর সব কিছু শুনেন কে? আল্লাহ। পৃথিবীর সব জায়গায় ইলমান কুদরতান আছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু মাআকুম আইনা মা কুনতুম, তুমি পৃথিবীর যেই জায়গায় যাও, পৃথিবীর যেই জায়গায় তুমি থাকো, তোমার সাথে আছেন কে? আর আস্তে আর আস্তে, তোমার সাথে আছেন কে? আল্লাহ বলেন আলাইয়ামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তোমার চেহারা ঘোরাও, তুমি যদি মনে করো তোমার সামনে কেউ নাই, ভুল। তোমার সামনে যদি কেউ না থাকে, তোমার সামনে একজন আছেন, তিনি কে? বলেন বলেন, তিনি কে? আল্লাহ বলেন মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লাহু রাবিউহুম, গভীর রাত আপনি চট্টগ্রাম থেকে স্পিড বোটে করে সমুদ্রের মাঝে গিয়েছেন, মনে করছেন আপনি 3 জন, পৃথিবীর কেউ তোমাকে দেখে না, রাত তো গভীর, কোনো আলো নাই, তুমি সমুদ্রের মাঝে, মনে করো তোমাকে কেউ দেখে না। আরে বলেন আল্লাহ, আল্লাহ বলেন আরে বান্দা তুই এত বোকা হইস না, তোরা যদি 3 জন হস, পৃথিবীর কেউ যদি তোরে না দেখে, একজন তোর সাথে আছেন যিনি তোকে দেখেন, একজন আছেন যিনি তোর কথা শুনেন, তিনি কে? বলেন বলেন, তিনি কে? তাহলে বলেন সব জায়গায় আছেন কে? আর আসতে বলে সব জায়গায় আছেন কে? তাহলে বলেন মুসলমান কোন কানা আল্লাহর ইবাদত করে? বলে না। মুসলমান কোন কানা আল্লাহর ইবাদত করে?
তাহলে পৃথিবী ধ্বংসের সূচনা হবে দাজ্জালি ফিতনা দিয়ে। বলেন পৃথিবী ধ্বংসের সূচনা হবে কি দিয়ে? আমি দাজ্জালি ফিতনা নিয়ে কথা বলার সুযোগ পেলে পরে বলবো, আমি যেটা বুঝাচ্ছি এখন দাজ্জালি ফিতনা সূচনা হবে কখন, পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কখন, আপনি বুঝবেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালি ফিতনার আগে পৃথিবীতে অবস্থা, পৃথিবীর সমাজ ব্যবস্থা কেমন হবে, পৃথিবীর প্রেক্ষাপট কেমন হবে, পৃথিবীর শাসন ব্যবস্থা কেমন হবে, পৃথিবীতে কি কি ঘটবে, আল্লাহ নবী ইসলাম সেটাও আমাদেরকে বলে গিয়েছেন। আমি একটা হাদিস শুনাই। আল্লাহ নবী ইসলাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, দাজ্জালি ফিতনার আগে পৃথিবীতে কিয়ামতের একটা আলামত হলো আন তাকসুরাল হারজ, পৃথিবীতে হারজ বেড়ে যাবে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, ওয়ামাল হারজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী হারজ কি? আল্লাহ নবী ইসলাম বলেন, আল কাত, পৃথিবীতে মানুষ হত্যা বেড়ে যাবে, পৃথিবীতে অন্যায়ভাবে মানুষ হত্যা। আল্লাহ নবী ইসলাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসছে, এমন একটা সময় সামনে আসবে পৃথিবীতে মানুষ হত্যা, বলেন মানুষ হত্যা বাড়ছে না কমছে? এখন পৃথিবীতে লবণের থেকেও মানুষ খুন করা সহজ। এক দলে ব্রাজিল সাপোর্ট করে, আরেক দলে আর্জেন্টিনা সাপোর্ট করে, ব্রাজিল হারছে আর্জেন্টিনা জিতছে, মারামারি করে একজন আরেকজনের মারে না? বাংলাদেশে এই বিশ্বকাপে 12 জন মারা গেছে, শুধু বিশ্বকাপ কেন্দ্রিক মারামারি। আল্লাহ নবী ইসলাম বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে মারছে সেও জাহান্নামী, যারে মারছে সেও জাহান্নামী। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে মারছে সেও জাহান্নামী, যারে মারছে তারেও জাহান্নামী। যে মারছে সে জানে না আমি কিসের জন্য মারলাম, যে মরবে সেও জানে না আমি কার জন্য মরলাম, কিসের জন্য মরলাম। কিয়ামতের আগে এমন এক সময় আসবে, হত্যা এমন ব্যাপক আকার ধারণ করবে, তুচ্ছ কারণে, সামান্য কারণে, 2 টাকার কারণে, 5 টাকার কারণে, 20 টাকার কারণে, সামান্য কোনো টাকা না, সামান্য একটা গোল নিয়ে, সামান্য একটা প্লেয়ার নিয়ে, সামান্য একটা খেলা নিয়ে হাজার হাজার মানুষ পাগল হয়ে যাবে। পাগল হইতে হইতে শুধু ছোট্ট ভূখণ্ডের একটা দেশে 12 জন যুবক একজন আরেকজনকে মাইরা ফেলছে। বলে এটা কিসের আলামত? কথা বলে না কেন? কিসের আলামত? কিসের আলামত? একটা আরেকটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআ আন তাকসুরা জালাজিল, খুব মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দাজ্জালি ফিতনার চূড়ান্ত সময় ঘনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ভূমিকম্প বাড়িয়ে দিবেন। কি বাড়াবেন? ভূমিকম্প চিনেননি তো? এখন বলেন আগের থেকে ভূমিকম্প বেশি হয় না কম হয়? আমাদের বাপ দাদারা যারা ছিলেন তারা 10-15 বছর পরে একবার ভূমিকম্প হইতো, এখন কয়েকদিন পর পর পৃথিবী নাড়া দেখি দেয় না। কিসের আলামত? আবার হাদিস শুনেন। কিয়ামতের আগে আল্লাহ এই উম্মতের উপর আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। কটা গজব? বলে না কেন? কটা গজব? আল্লাহ নবী বলেন ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন। আল্লাহ নবী ইসলাম বলেন কিয়ামতের আগে আমার উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। এটা হলো খাসফুন, খালি জমিন নড়বে, খালি ভূমিকম্প হবে। মাসখুন, আল্লাহ এদের চেহারা বিকৃত করে দিবেন। দেখবেন কিছু মানুষের চেহারা বাজারের মতো হয়ে গেছে, কিছু মানুষের অন্তর পাথরের থেকে খারাপ হয়ে গেছে, কিছু মানুষের চরিত্র শুয়োরের মতো হয়ে গেছে। আবার কাযাফুন, এদেরকে পাথর মারা হবে। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, পাথর, উপর থেকে পাথর, বোমা, এগুলো মারা হবে। কয়টা গজব? কথা বলে না, আপনারা কথা বুঝতেছেন না মনে হয়। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কয়টা? 3টা। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই 3টা গজব কখন আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো, আমার উম্মার ভিতর যখন 3টা গুনাহ ব্যাপক আকার ধারণ করবে, যখন আমার উম্মার ভিতর 3টা গুনাহ ব্যাপক আকার ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা গজব দিয়ে তাদেরকে ধ্বংস করা হবে। গুনাহ নম্বর 1, ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। কার সংখ্যা? বলেন গায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? এখন তো গায়িকা মাজারে উরুস জমে না, গায়িকা না হইলে জমে। রাত যত গভীর হয় গায়িকার কদর তত। আপনারা বলে চট্টগ্রামের মানুষ এগুলো বোঝার কথা, তো আমরা তো বান্ডারি আশেপাশে আছে না, এগুলো বোঝার তো কথা আছে না নাই? রাত যত গভীর হয় উরুসে গায়িকার কদর তত। এখন বলেন গায়িকার সংখ্যা বাড়া কিসের আলামত? এখন দেখবেন পুরুষরা একক গান শুনতে চান, এখন বেরোয়েছে ডুয়েট গান। ডুয়েট গান মানে কি? অর্ধেক গাবে পুরুষ,
অর্ধেক গাবে মহিলা। দেখবেন আমাদের দেশে যত নির্বাচনী প্রচারণা হয় দেখবেন গান বাজনা বাজায়, একটা অংশ বলে পুরুষ আরেকটা অংশ বলে মহিলা। আল্লাহর নবী বলেন যখন গায়িকার সংখ্যা বাড়বে, 1 নম্বর। 2 নম্বর ওয়াযাহারাতিল মাযামির, যখন বাদ্যযন্ত্র ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার এগুলো বাড়বে। এখন বলেন বাদ্যযন্ত্র বাড়ছে না কমছে? এখন তো ইসলামী সঙ্গীতে বাদ্যযন্ত্র লাগায় না? লাগায়। ওয়াজে বাদ্যযন্ত্র লাগায়। এখন তো আরো আপডেট, কোরআন শরীফের তিলাওয়াতেও লাগাই দে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী ইসলাম বলেন ইদা যাহারাতিল কায়নাত, শোনো যখন গায়িকার সংখ্যা বাড়বে। 2 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াযাহারাতিল মাযামির, যখন বাদ্যযন্ত্র বাড়বে। 3 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াশরিবাতিল খামর, যখন নেশা ব্যাপক আকার ধারণ করবে। দেখবেন সমাজের ঘরে ঘরে ইয়াবা, সমাজের ঘরে ঘরে ফেন্সিডিল, সমাজের ঘরে ঘরে মদ, সমাজের ঘরে ঘরে গাঁজা। যখন নেশা ব্যাপক আকার ধারণ করবে, যখন মদ ব্যাপক আকার ধারণ করবে, যখন নেশার দ্রব্যাদি ব্যাপক আকার ধারণ করবে, আল্লাহর পক্ষ থেকে ধারাবাহিকভাবে তোমাদের উপর 3টা গজব আসবে। 1 নম্বর গজবের নাম ভূমিকম্প, 2 নম্বর গজবের নাম আল্লাহ তোমাদের চেহারা বিকৃত করে দিবেন, 3 নম্বর আল্লাহ তোমাদের উপর পাথর মারবেন, আল্লাহ তোমাদের উপর বোমা মারবেন, আসমান থেকে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবেন। বলেন আল্লাহ নবী যে 3 গুনাহের কথা বলেছেন, সেই 3 গুনাহ আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে কি করে নাই? বুঝা বলেন, করেছে কি করে নাই? এবার গজব নম্বর 1 শুরু। গত বছরের আগের বছর 6.5 মাত্রায় ঢাকায় ভূমিকম্প হয়েছে। আচ্ছা এটা শেষ করে বলবো। গত বছরের আগের বছর 6.5 মাত্রায় ভূমিকম্প হয়েছে। যদি আরো 2 মাত্রা বাইরে 8 পয়েন্ট হইতো, ঢাকা শহরে আপনি লাশ গুনে শেষ করতে পারতেন না। এবার বলেন দাজ্জালি ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আর আসতে বলেন, দাজ্জালি ফিতনার থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? দাজ্জালি ফিতনা কেন ভয়ঙ্কর হবে বুঝেন। আল্লাহ নবী ইসলাম তো হাদিসে বলেন, ইবনে মাজার হাদিস, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, হাদিসের মান হলো হাসান। আল্লাহ নবী ইসলাম বলেন দাজ্জালকে আল্লাহ এক দ্বীপে বন্দী করে রাখছেন। মুসলিম শরীফে আসছে হযরত তামিমে দারি একবার সমুদ্রের রাস্তা হারাই ফেলছিলেন, জোরে তার নৌকা ভেঙে গেছে। একটা লাকড়িতে ভাসতে 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 দিক বেদিক হারিয়ে তিনি একটা দ্বীপে গিয়ে দাজ্জালকে পেয়েছেন। সেদিকে আমি যাচ্ছি না। দাজ্জাল পৃথিবীতে আসার পর আল্লাহ নবী ইসলাম বলেন ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াউমুন কা সানাতিন ইয়াউমুন কা জুমআতিন ইয়াউমুন কা শাহরিন ইয়াউমুন কা জুমআতিন ওয়া বাকিল আইয়ামি কা আইয়ামিহা। আল্লাহ নবী ইসলাম বলেন দাজ্জাল পৃথিবীতে এসে থাকবে 40 দিন। একদিন হবে 1 বছরের মতো, একদিন হবে 1 মাসের মতো, একদিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কা আইয়ামিহা, আর বাকি সব দিন হবে সাধারণ দিনের মতো। দেখেন পৃথিবীতে এখন পৃথিবীতে অ্যাটম বোম আছে। কেউ আমেরিকা চাইলে তার কাছে এই পরিমাণ অ্যাটম বোম আছে, পুরো পৃথিবী ধ্বংস করে দিবে, পারবে। কিন্তু আমেরিকা অ্যাটম বোম হওয়ার পর এত ক্যারিসমাটিক নেতৃত্ব নাই তাদের। আমেরিকা চাইলে 40 দিনে পৃথিবীর নেতৃত্ব নিতে পারবে না, পারবে না। দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দিবেন, দাজ্জালকে আল্লাহ এত পাওয়ার দিবেন, 40 দিনে পৃথিবীর বেশিরভাগ মানুষ দেখা যাবে তারা নেতা মেনে নিছে। কেমনে নেতা মানবে? হাদিসে আসছে ফাজাইনা কওম, দাজ্জাল এক সম্প্রদায়ের কাছে আসবে আমাদের মতো ইমান যাদের দুর্বল, মাথারে দেখা যায় সিদ্ধাও দে, আবার বাইজিদ বুস্তামের মাথারে গিয়ে লাল সুতাও বাঁধে, আছে না নাই? এরকম যারা আছে হাদিসে আসছে দাজ্জাল তাদের কাছে আসবে, এসে বলবে আনা রব্বুকুমুল্লাহ আলা, এই আমারে চিনো? কয় তুই কেডারে? কয় আমি আনা রব্বুকুমুল্লাহ আলা, আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। দাজ্জাল বলবে আমি তোমাদের খোদা। এখন খোদা বলে মানুষ তো বিশ্বাস করবে না। হে বেটা তুই আমাদের খোদা কেমনে? কি তোর খোদা মানি? তোর কি তোর কি পাওয়ার কি? দাজ্জাল কি করবে জানেন? মনোযোগ, হাদিসে আসছে ফাআখাযা রাজুলান, একদম তাগড়া যুবক, টকবগে যুবক, একটা ধরবে, ফাকাতালা, হত্যা করবে, ওয়াশাক্কা শিক্কায়, 2 টুকরা করবে। একটা যুবককে ধরবে, ধরে হত্যা করবে, হত্যা করে 2 টুকরা করবে, 2 টুকরা করে 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেকটা এই টুকরা ফেলে এই পাশে ফেলে রাখবে, শেষ, কাম শেষ। ফানাদা ফায়ুনাদি ইয়া ফুলান ইবনে ফুলান, আল্লাহ নবী হাদিসে বলেন এই হত্যা করে 2 টুকরা 2 পাশে ফেলছে না, ফেলার পরে দাজ্জাল ডাক দিবে, এই অমুকের পোলা অমুক দাঁড়া। ওই যে ব্যক্তির হত্যা করছে ওই ব্যক্তির নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবে, বলবে ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের ছেলে অমুক দাঁড়া। হাদিসে আসছে দাজ্জাল এমন ভেলকি লাগাবে মানুষের ভিতর, দাজ্জাল মানুষের চোখে এমন ভেলকি লাগাবে
এই টুকরা এই পাশ থেকে আসবে, এই টুকরা এই পাশ থেকে আসবে, দুই টুকরা জোড়া লাগবে, জোড়া লাগিয়ে দাঁড়িয়ে বলবে বাবা কেমন আছো? মানুষ বলবে এই তো এতদিন ধরে কামিল বাবা পাই নাই, আজকে কামিল বাবা, সবচেয়ে বড় বাবা আজকে পাইছি। মানুষ বলবে দেখেন বাঙালি জাতির যে ইমান। কয়েকদিন আগে চাঁদপুরে গেছি, চাঁদপুরে একটা মাজার পাইছি, এটা ল্যাংটা বাবার মাজার। আরে বাবা উরুস মানে 3-4 দিন পরে উরুস, আরে বিশাল এলাহি কারবার। আমি বললাম ভাই এটা পার হই দ্রুত, কারণ আমারে দেখলে সমস্যা, বুঝেন নাই? আমারে দেখলে কি সমস্যা জায়গা। পরে ইউটিউব টিউটিউব নেট ঘাটে এটার তথ্য বের করলাম। এখানে এক বেটা ছিল ল্যাংটা থাকতো সারা জীবন। সারা জীবন কি থাকতো? এবার বলেন যে সারা জীবন ল্যাংটা থাকে মানুষ না শয়তান? আর আস্তে কর, যেই ব্যক্তি প্রকৃত আল্লাহর ওলি সে ল্যাংটা থাকতে পারে, বিড়ি খেতে পারে, নেশা করতে পারে, নামাজ ছাড়তে পারে, বেপরদা থাকতে পারে, কথা বলে বেপরদা থাকতে পারে, গান বাজনা বাজাইতে পারে না? বা এখন তো আমাদের যুগ আপডেট হয়ে গেছে। হজরতপুর, আলিপুর, কেরানীগঞ্জ বাবা আছেন, ওখানে বাবা নামাজ পড়েন না, গান বাজনা করেন। আমরা তাবলিগের দাওয়াতে গেছি, বললাম বাবা নামাজ পড়েন না কেন, গান বাজনা করেন কেন? কয় নামাজ এটা শরীয়তে মারেফতে নাই, গান বাজনা মারেফতে হালাল, এই শরীয়তে হারাম, মারেফতে গান বাজনা হালাল। আর আসতে কর বলে মারেফতে গান বাজনা। আমি বললাম এই শয়তানটা তো এরকম কোরআন হাদিস দিয়ে আটকাইলে হবে না, এই শয়তানটা তার মতো পাল্টা যুক্তি দিতে হবে। তো তাদের যুক্তি যেখানে শেষ সেখান থেকে তো আমাদের শুরু, বুঝেন না? আমি বললাম ভাই আচ্ছা ঠিক আছে, কাজ করেন, গান বাজনা তো মারেফতে হারাম, এই শরীয়তে হারাম, মারেফতে হালাল। মানে কি শরীয়তে যেটা হারাম এটা মারেফতে কি হালাল হয়ে যায়, তাই না? বললাম আচ্ছা এক কাম করেন, মানুষের পায়খানা খাওয়া হারাম, শরীয়তে কি? তো শরীয়তের হারাম তো তোমাদের মারেফতে কি হয়ে যায়, হালাল হয়ে যায়। তাহলে দেখি তো মানুষের পায়খানা একটু মারেফতে হালাল করে খাও তো। যদি খাইতে পারো বোঝা গেলে তুমি কামেল বুজুর্গ, আর যদি খাইতে না পারো তুমি মানুষ রূপে আপাদমস্তক শয়তান। যেটা শরীয়তে হারাম এটা মারফতে হারাম, যেটা শরীয়তে হালাল এটা মারফতে হালাল। যারা শরীয়ত এবং মারফতকে আলাদা করে, শরীয়তের হালাল মারফতে হারাম বানিয়ে দে, শরীয়তের হারাম মারফতে হালাল করিয়ে দে, মানুষ রূপে আপাদমস্তক শয়তান। খুব মনোযোগ। তো এখন আমাদের ইমানের যে অবস্থা, যে সারা জীবন ল্যাংটা, বলেন পুরুষের জন্য সতর ঢেকে রাখা, আর আসতে বলেন পুরুষের জন্য সতর ঢেকে রাখা। এবার যে সতর ডাকে না, হ্যাঁ মানুষ না শয়তান? আর আসতে বলেন মানুষ না শয়তান? এমন এমন শয়তান পীর হইতে পারে। আপনি ঢাকা একটা আছে গুলিস্তানে, গোলাপ শাহ, একদম মাঝে মধ্যে আমরা রাত 2টা-3টা যখন ঢুকি না, খালি থাকে, দেখবেন এই চুল মানে গোসল করতে না করতে 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 চুলে জট বাঁধতে 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 এটা চুল না পাট চিরা যায় না, মুছ কাটে না, গোসল করে না, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, পেশাব পায়খানা করে, টিস্যু ব্যবহার করে না, নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, তাহারত নাই, পবিত্রতা নাই, পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নাই। তারপরে মানুষ বিপদে পড়লে কয় বাবা একটু কি দেন, দর্শন দেন। তো জিজ্ঞাইবেন ভাই হে হেলা তো বন্ড, এর পিছনে দৌড়ান কেন? বলবে বাবা নামাজ না পড়লে কি, বাবার ভিতর কামালত আছে। বাবার ভিতর কি আছে? আমি এটা কেন বললাম? বাঙালি যে ব্যক্তির ল্যাংটা, যে কিচ্ছু নাই, তার ভিতর কামালত আছে বলে দৌড়ায় কি দৌড়ায় না? দৌড়ায় কি দৌড়ায় না? চট্টগ্রাম এদিকে যাইতে একটা টিলা আছে, বাইজিদ বুস্তামি রাস্তা না আছে না নাই? বাইজিদ বুস্তামি নামে কোন বুজুর্গ পৃথিবীতে ছিলেন না, আমি তালাশ করেছি। উনি হলেন আবু ইয়াজিদ আল বিস্তামি। এবার বলেন আবু ইয়াজিদ আল বিস্তামি রাহিমাহুল্লাহ যেই ব্যক্তি জীবনে বাংলাদেশে আসেন নাই, বুঝেন, যেই ব্যক্তি জীবনে বাংলাদেশে আসেন নাই তার আস্তানা বাংলাদেশে হওয়া সম্ভব? আর আসতে বলেন। এবার মানুষ এখানে যায় কি যায় না? খরগোশ থেকে ময়লা খায় কি খায় না? এবার বলেন যেই জাতির ইমানের এই অবস্থা, এই জাতির দাজ্জাল এসে যদি ক্যারিশমাটিক নেতৃত্ব দেখায়, এক লোকরে হত্যা করে জীবিত করে ফেলছে, আবার শুধু হত্যা করে জীবিত থাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতামুরুস সামান তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরযা আন তুমবিতা ফাতুমবিত। যারা দাজ্জালের নেতৃত্ব মানবে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল আকাশকে নির্দেশ দিবে, ও আকাশ বৃষ্টি দাও, বলার সাথে সাথে বৃষ্টি শুরু। ওয়া তা'মুরুল আরযা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল জমিনকে নির্দেশ দিবে, ও জমিন ফসল দাও, সাথে সাথে জমিন ফসলে ভরে যাবে। তখন যাদের ঈমান দুর্বল সব দলে 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 দাজ্জালের নেতৃত্ব মেনে নেবে।
এবার বলেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন তোর ঈমান ঠিক রাখ, তোর আকীদা ঠিক রাখ, তোর ঈমানের তোর আকীদা ঠিক রাখ। কেন? যাদের ঈমান ঠিক থাকবে, যাদের আকীদা পিওর খাঁটি থাকবে, আল্লাহ নবী ইসলাম বলেন ইন্নাহু আওয়ার, তার এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। কিন্তু মুসলমান কোন কানা খোদার ইবাদত করে? বলে না মুসলমান কোন কানা খোদার ইবাদত করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মাকতুবুম বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। তুমি যত বড় শিক্ষিত হও পড়তে পারবে না। ইয়াকরাউ কুল্লু ইমরিইম মুসলিম, যাদের ঈমান ঠিক, যাদের আকীদা ঠিক, তারা পড়তে পারবে যে আল্লাহ দাজ্জালের কপালে কাফির লিখেছেন। সে দেখতে পাবে কৃষক পড়া জানে না, আরবিও জানে না, কিন্তু আল্লাহ তাকে এমন যোগ্যতা দিবেন, সে দেখতে পারবে তার দাজ্জালের কপালের উপর কাফির লেখা। সে বলবে আনতাল মাসিহুদ দাজ্জাল, আরে বেটা তুই আমার রব হইতে পারস না। কোন মানুষ অপর মানুষের খোদা হতে পারে? রাস্তা কোন মানুষ অপর কোন মানুষের খোদা হতে পারে? আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন ইমানদারদেরকে। মুসলমানদের নেতা থাকবেন ইমাম মাহদি, এই কথাটা বুঝেন। মুসলমানদের নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি, উনি বাইতুল মাকদিসে থাকবেন। দাজ্জাল পৃথিবীর সব কাফের মুনাফিক মুশরিক, হাদিসে আসছে ইহুদিরা থাকবে 70,000। ইহুদিদের সাথে কিয়ামতের আগে মুসলমানদের একটা চূড়ান্ত খেলা হবে। অনেকে কয় না এখন খেলা হবে। পৃথিবীতে কিয়ামতের আগে একটা চূড়ান্ত খেলা হবে। একদিকে মুসলমান আর একদিকে ইহুদি, একদিকে কথা কয় না, একদিকে আর একদিকে। কখন হবে আমি বলি, জায়গাও বলবো, কারা খেল সব বলি, শুনেন। দাজ্জাল যখন সব দখল করবে, সবাই তার নেতৃত্ব মেনে নিবে, বাইতুল মাকদিস আসবে। বাইতুল মাকদিস আসার পর ওই ইমাম মাহাদির নেতৃত্বে কিছু মুসলমান পিওর যারা ঈমান খাঁটি, এদেরকে দাজ্জাল অবরোধ করে রাখবে। এই যে চূড়ান্ত যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে, অবরোধ করার পর ইমাম মাহদি বলবেন আল্লাহ আমার তো এখন কিছু করার নাই, আল্লাহ আপনি সাহায্য করেন। ইমাম মাহদি দোয়া করার পর ফজরের নামাজ পড়ার জন্য কাতারবন্দি হতে থাকবেন। কোন নামাজ পড়ার জন্য? ফজরের নামাজ। শুনেন, একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো লাম ইয়ালিদ ওয়ালাম, পড়েন না, লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম, আমাদের আল্লাহর কোনো পিতা, কথা বলেন, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান, পড়েন না, লাম ইয়ালিদ ওয়ালাম, পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম, আমাদের আল্লাহর কোনো ছেলে, আমাদের আল্লাহর কোনো মেয়ে, আমাদের আল্লাহর কোনো সন্তান, আমাদের আল্লাহর কোনো বাবা, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো স্ত্রী, কেউ এগুলা বিশ্বাস করলে তার ঈমান থাকবে? তো খ্রিস্টানদের আকীদা ছিল লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা মনে করতো তাদের ঈসা সাধারণ মানুষ না, খ্রিস্টানরা মনে করতো তাদের নবী ঈসা সাধারণ মানুষ না, তারা মনে করতো ঈসা আল্লাহর ছেলে। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন আল্লাহর কোনো ছেলে আছে? কথা কেন, আল্লাহর কোনো ছেলে আছে? লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান। তো খ্রিস্টানদের আকীদা ছিল ঈসা আল্লাহর ছেলে, ইহুদিদের আকীদা ছিল উজাইর আল্লাহর ছেলে। খ্রিস্টানদের আকীদা যেহেতু ঈসা আল্লাহর ছেলে, এজন্য তারা একবার পরিকল্পনা করলো আমরা আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিব। যেমন আমরা গরু কোরবানি দেই না, তারা বলছে আল্লাহর ছেলেকে আল্লাহর রাস্তায় সুলিতে চড়াবো। কেন চড়াবো? আল্লাহ তার ছেলের রক্তের উসিলায়, আল্লাহ তার ছেলের কোরবানির উসিলায় আমরা দুনিয়াতে যত পাপ কাজ করব সব পাপের অগ্রিম কাফারা হয়ে যাবে। তার ছেলের কোরবানির বদৌলতে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। এই আকীদা লালন করে খ্রিস্টানরা ঈসাকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করলো। মনোযোগ, ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও ঈসাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়ে আসো। ওই যে তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছে, হযরত জিবরিল আমিন ঈসাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা কাতালু, তারা ঈসাকে হত্যা করতে পারেনি। ওয়ামা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে।
তাদেরকে ম্যাজিক দেখানো হয়েছে, তাদেরকে ভেলকি দেখানো হয়েছে, তাদেরকে জাদুর মধ্যে ফেলা হয়েছে, তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। আল্লাহ কেমন সন্দেহ ফেলেছেন? আল্লাহ তো ঈসাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। এবার ঈসাকে হত্যা করার জন্য প্রথম যেই ব্যক্তি ঘরে ঢুকেছে, আল্লাহ কুদরতিভাবে তার চেহারাকে ঈসার মতো বানাই দিয়েছেন। এখন ঈসার মতো বানাই দেওয়ার পর পরবর্তী যারা ঘরে ঢুকছে এরা মনে করছে এটাই ঈসা। মায়েরা রক্ত নিয়ে পবিত্র হয়ে গোসল টোসল করে যে আল্লাহর ছেলের রক্ত দিয়ে গোসল করতেছি, আল্লাহর ছেলের চুল বরকত মনে করে বন্টন করে নিছে। কিছুক্ষণ পর কইল, আচ্ছা রে, যদি ঈসারে হত্যাই করে ফেলি, আমাদের এক লোক যে আব্দুল্লাহ প্রথমে ঢুকলো কোথায় গেল? আর আমাদের আব্দুল্লাহরে যদি হত্যা করি তাহলে ঈসা গেল কোথায়? এবার বলেন, তারা ঈসাকে হত্যা করতে পারছে? আর আসতে বলেন, তারা ঈসাকে শুলিতে চড়াইতে পারছে? ঈসা জীবিত অবস্থায় আছেন কোথায়? বলেন না, জীবিত অবস্থায় আছেন কোথায়? আসমান। তো এবার বুঝেন, ঈসা জীবিত অবস্থায় আসমান। এতটুকু তো বুঝলেন। ইসলামের যতগুলো মৌলিক আকীদা আছে, আশরাতুস সাআ, কিয়ামতের আগে যতগুলো বড় বড় বিষয় ইসলামে ঘটবে বা ঘটার ব্যাপারে আমাদের নবী ইসলাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই সকল ঘটনার ভিতর একটা ঘটনা হলো নুজুল ঈসা। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে দাজ্জাল যখন মুসলমানদেরকে বাইতুল মাকদিস অবরোধ করে রাখবে, দাজ্জালের বশ্যতা যখন সব স্বীকার করে নিবে, মাহদী যখন নিরুপায় হয়ে যাবেন, কেউ নাই, ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন, কিয়ামতের আগে মুসলমানরা ফজরের নামাজ পড়ার জন্য যখন কাতারবন্দি হবে, একামত হয়ে যাবে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈসাকে জীবিত অবস্থায় আসমান থেকে বাইতুল সিরিয়ার সাদা গম্বুজে আবার পৃথিবীতে পাঠাবেন। তাহলে ঈসা আবার পৃথিবীতে আসবেন কি আসবেন না? এবার একটা প্রশ্ন কি? আপনি আগে বলেছেন আমাদের নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন, আমার হাবিবের পরিচয় জানো, আমার হাবিবকে তোমরা চিনো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো তিনি তোমাদের কারো পিতা নন, তিনি তোমাদের কারো বাবা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? আর আল্লাহ আসতে বলেন, তিনি কার রাসূল? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? 2 নম্বর, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবেন? তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবেন? তো প্রশ্ন হলো, আপনি বলেন ঈসা আসবেন। দেখেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, কিন্তু তিনি নবী হিসাবে আসবেন? বলেন না। নতুন শরীয়ত নিয়ে আসবেন, নতুন ধর্ম নিয়ে আসবেন, নতুন আসমানি কিতাব নিয়ে আসবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, 40 বছর থাকবেন, খিলাফত প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর আল্লাহর নবী বলেন, সিরিয়ার একটা জায়গা আছে বাবে লুদ, আপনি ইউটিউব গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, দেখবেন একটা সাদা ঘর আসবে। দেখেন, 1400 বছর আগে নবী বলেছেন সিরিয়ার একটা জায়গা আছে বাবে লুদ। আপনি ইংরেজিতে বা আরবিতে লিখে গুগলে সার্চ দিবেন বাবে লুদ, দেখবেন একটা জায়গা আসবে, একটা মিনারের মতো একটা জায়গা আছে। ওই সিরিয়ার বাবে লুদ্দে আল মালহামাতুল কুবরা, কিয়ামতের আগে মুসলমান আর ইহুদিদের চূড়ান্ত যুদ্ধ হবে। মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইহুদিদের নেতৃত্ব দিবে কানা দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করবেন। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের সাথে বাইতুল মাকদিসের সৈন্য থাকবে এমন না। আল্লাহ নবী ইসলাম এক হাদিসে বলেন, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, আল্লাহ নবী বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে বার করবেন, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই 2 মুক্তিপ্রাপ্ত দলের এক দল হইল তাগজু ফিল হিন্দ, যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। কিয়ামতের আগে যেমন একটা যুদ্ধ হবে সিরিয়ার বাবে লুদ্দে, আরেকটা যুদ্ধ হবে ভারতে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধ মুসলমানদেরকে বিজয় দিবেন। মুসলমানরা ভারতের বাদশাকে বন্দী করে গলায় দড়ি লাগিয়ে টেনে টেনে নিয়ে যাবে। তারা যখন বাইতুল মাকদিস যাবে, ওখানে যাওয়ার পর হিন্দুস্তানের মুসলমানের মুলাকাত হয়ে যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে যুদ্ধ হবে চূড়ান্ত। হাদিসে আসছে এই যুদ্ধে ইহুদিরা এমন মাইর খাবে, সহিহ হাদিস, অস্বীকার করা যাবে না। এই যুদ্ধে ইহুদিরা এত মাইর খাবে, মাইর খেয়ে গিয়ে গাছের পিছনে না লুকাবে, পাথরের পিছনে লুকাবে। আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবান খুলে দিবেন,
আল্লাহ নবী ইসলাম পাথরের জবান খুলে দিবেন, গাছ ডাক দিয়ে মুসলমানকে বলবে ইয়া মুসলিম ওরা ইয়াহুদি ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকাইছে তোমরা তারে হত্যা করো। গাছ ডেকে বলবে ও মুসলমান ওরা ইয়াহুদি ফাকতুল, আমার পিছনে ইহুদি লুকিয়েছে তোমরা তাকে হত্যা করো। আল্লাহ নবী ইসলাম বলেন একটা গাছ আছে ইল্লাল গারকাদ, একটা গাছ আছে গারকাত গাছ, ওই গারকাত গাছের পিছনে যদি ইহুদিরা লুকায় গারকাত গাছ কথা বলবে না। কেন? গারকাত গাছ হবে মুনাফিক। বর্তমানে পৃথিবীতে আপনি সার্চ দেন, পৃথিবীতে সবচেয়ে বেশি গারকাত গাছ চাষ হয় ইসরায়েলে। ইহুদিরা এখন থেকে কেমনে প্রস্তুতি নিয়ে আছে যে চূড়ান্ত যুদ্ধ হবে, এই যুদ্ধে গাছ কথা বলবে, এজন্য তারা এখন থেকে ইসরায়েলে সবচেয়ে বেশি গারকাত গাছ লাগায়। এবার বলেন দাজ্জালি ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আর আসতে বলেন দাজ্জালি ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? দাজ্জালি ফিতনা থেকে বাঁচার একটা আমল দেই। আল্লাহ নবী ইসলাম বলেন মান কারা সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআহ, আমার কোন উম্মত যদি শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করে, কোরআন শরীফের 15 নম্বর পারায় একটা সূরা আছে, এই সূরার নাম সূরাতুল কাহফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তাহে যত ফিতনা হবে সব ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। এমনকি ওই সপ্তাহে যদি কানা দাজ্জালও প্রকাশ পেয়ে যায়, কানা দাজ্জালের ফিতনাও যদি পৃথিবীতে চলে আসে, সূরা কাহফ তিলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কানা দাজ্জালের ফিতনা থেকেও তাকে হেফাজত করবেন। এবার কোরআন শরীফ তো আমরা তিলাওয়াত করি না, কেউ দেখা যায় রমজানে এক রমজানে করি, আরেক রমজানে আসার আগে আর তিলাওয়াত করার সুযোগ পাই না, কেউ এটাও করি না। এজন্য আমরা নিয়মিত কোরআন তিলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, আমরা সূরা কাহফ তিলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। কয়েকটা প্রশ্ন আসছে, এগুলোর উত্তর দিই। আচ্ছা, তাবিজ ব্যবহার করা যাবে কি? এটা নিয়ে আমার সাথে একটা বিশাল ডিবেট হয়েছে। ডিবেট মানে বিতর্ক। দেখেন আরবিতে দুইটা শব্দ, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। পেশ লাগাইয়েন না, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। তামিমা বলা হয় ছোট ছোট পাথর, তামিমা বলা হয় গাছের বাকল, তামিমা বলা হয় ছোট ছোট কঙ্কর, এগুলা তামিমা, এগুলা লটকানো শিরিক। আল্লাহ নবী ইসলাম বলেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো সে শিরিক করলো। তামিমা কি? আমার ওয়েবসাইটে আপনারা একটা লেখা পাবেন, প্রায় উম্মার 171 জন ইমাম, 1400 বছরের 171 জন ইমামের বক্তব্য আমি একদম সাহাবীর থেকে শুরু করে যারা আজকে তাবিজ বললেই শিরিক বলে তাদের ইমাম পর্যন্ত, মুনাবি পর্যন্ত, আলবানি পর্যন্ত আমি এসেছি, সবাই এই কথা বলেছেন তামিমা বলা হয় ছোট ছোট পাথর। আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা তাদের বাচ্চার গলায় এই নিয়তে ছোট ছোট পাথর লটকাতো। তারা মনে করছে এই ছোট ছোট পাথর লটকালে এই বাচ্চার আর কোনো রোগ হবে না, মুসিবত হবে না, এই নিয়তে তারা ছোট ছোট পাথর লটকাতো। ওইটাকে আরবিতে বলে তামিমা। আল্লাহ নবী বলেন যে তার গলায় এই ধরনের ছোট ছোট পাথর লটকাবে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, সে কি করলো? শিরিক করলো। আরেকটা হলো তাবিজ। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম আবু দাউদের উস্তাদ, ইমাম নাসাইর উস্তাদ, ইমাম ইবনে মাজার উস্তাদ, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লেখা জগদ্বিখ্যাত হাদিসের কিতাব আল মুসান্নাফ, আল মুসান্নাফের কিতাবুত তিব, চিকিৎসা অধ্যায় একটা পরিচ্ছেদ আছে, বাবুন মান রাখাসা ফি তা'লিকিত তাআবিজ। উম্মার কোন কোন সাহাবী, কোন কোন তাবেঈ, কোন কোন ইমামগণ তাবিজ লটকানোর অনুমতি দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার বাচ্চার গলায় আয়াত লিখে তাবিজ লটকিয়েছেন। এজন্য 4 মাযহাবের স্বীকৃত ফতোয়া হলো, উম্মার 1400 বছরের স্বীকৃত ইমামদের মতামত হলো, কেউ যদি অর্থবোধক কোনো কথা লিখে, কোরআনের কোনো আয়াত লিখে, কোনো হাদিস লিখে, কোনো দোয়া লিখে, অর্থবোধক কোনো কথা লিখে যদি কেউ তাবিজ লটকায় এটা জায়েজ। ফতোয়া দিয়েছেন ইমাম মালিক, ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ, ফতোয়া দিয়েছেন ইমাম বাইহাকি, ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে আব্দুল বার, ফতোয়া দিয়েছেন ইবনে হাজার আসকালানি। এমনকি আমাদের আহলে হাদিস ভাইরা যারা তাবিজকে শিরিক বলেন, সব ধরনের তাবিজকে শিরিক বলেন, তাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার মৃত্যুর পর তার গলায় পাথর পাওয়া গেছে, হয় পাথর না হয় তাবিজ, তারে মুশরিক বলেন আগে, তারপর নাইলে আমাদেরকে বলেন। হ্যাঁ, যদি আপনি তাবিজে কুফরি কিছু লেখেন, কোরআন সুন্নাহর সাংঘর্ষিক কিছু লেখেন, ওইটা শিরিক হবে। কিন্তু কোরআন আয়াত দোয়া লিখে তাবিজ লটকানটা সাহাবীর থেকে প্রমাণিত, তাবির থেকে প্রমাণিত। আমি যদি এখানে আমাকে সময় দেন অন্তত 10 মিনিট আমি 100 জন ইমামের বক্তব্য আমার ওয়েবসাইটে আমি লিখে রাখছি, 100 জন ইমামের বক্তব্য আমি এখানে বসে শোনাতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং দিন তো আবেগের নাম না, এক হাদিস পড়ে লাভ দিলে হবে না। জাহিলের দল, সব মূর্খের দল। দেখেন না আমার সাথে ডিবেট হয়েছে, আগে বলছে তাবিজ শিরিক, পরে কয় তাবিজ শিরিক না, পরে কয় হারাম। দলিল কি? আন্নাহু কারিয়া, কারিয়া অর্থ পছন্দ।
যাক, এটা নিয়ে আমার আলোচনা আছে, শুনে নিন। নবী করিম ইসলামকে সালাম জানানোর সঠিক নিয়ম দয়া করে জানাবেন। একটা হলো সুন্নাহসম্মত নিয়ম, আরেকটা হলো জায়েজ নিয়ম। জায়েজ নিয়ম হলো দুরুদ সালাম আপনি অর্থবোধক, কোনো শিরিক নাই, কুফর নাই, বেয়াদবি নাই, এমন যে কোনো শব্দ দিয়ে করতে পারেন। আর আরেকটা হলো দুরুদ, যেটা হাদিসে এসেছে, সালাম হাদিসে এসেছে, এটা অনেক হাদিস এসেছে। আপনি কয়েকটা কিতাবের নাম আমি বলি। আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালামি আলাল হাবিবিশ শাফি', ইমাম সাখাওয়ির লেখা। ইবনু হাজার হাইতামির আছে আদ-দুররুল মুনাজ্জাদ। এরপরে হইলো ইবনু কাইমিল জাওজিয়ার আছে আদ-দুররুল মানজুদ, হইলো ইবনু হাজার হাইতামির। আর ইবনুল কাইমের আছে জিলাউল আফহাম ফি সলাতি ওয়াস সালামি আলাল হাবিবিল আনাম, বড় শানদার কিতাব। এরপরে আমাদের শাইখুল জাকারিয়া রহমতুল্লাহ এটা আলাদাভাবে ছাপছে, ওখানে সুন্নাহসম্মত দুরূদ সালামগুলো পড়বেন, এগুলোও পড়তে পারেন। আবার অর্থবোধক এমন যে কোনো কিছু পড়া জায়েজ আছে, এটা আকাবিরে দেওবন্দের ফতোয়া, সমস্যা নাই। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন, এক বক্তা বলেছেন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, দয়া করে এটার মানেটা বলবেন। এখন যে বলছে তারে জিগাইবেন ভাই, এটার মানে আমি কেমনে কম? আল্লাহ বলছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, ডাকবেন কারে বলেন? আগে বুঝেন, মানুষের সব উপকার করার ক্ষতির করার একমাত্র মালিক এটা আগে বুঝেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, এটা মানে কি? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই, বুঝে নাই চট্টগ্রামের মুসলমান বুঝে নাই। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই, ওয়া ইয়াকা, ইবাদত করবো একমাত্র আল্লাহর, আর চাইবো গাউসে পাকের কাছে না। ওয়া ইয়াকা, চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর রাসূল হাদিসে বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবা কার কাছে? এবার বুঝেন, ইস্তিআনাত দুই প্রকার। মাজুন নুমানী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন কালিমায়ে তয়্যিবা কি হাকিকত, বড় শানদার কিতাব, ছাত্র ভাইরা পড়ে এগুলো। যেই জিনিসটা মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, মনে করেন আমি ঢাকায় যাব, একটু গরম চা খাবো, বললাম আমাকে একটু চা দেন, মানুষের কাছে চাইলাম। বলো আমাকে একটু পানি দেন, মানুষের কাছে চাইলাম। ভাই আমার শীত লাগছে, একটা সুইটার দেন তো। ভাই আমার বড় সমস্যা আছে, 10টা টাকা দেন তো। যেই জিনিসটা মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, এটা চাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেই জিনিস দেওয়ার মালিক একমাত্র, এটা কোনো মানুষের কাছে চাওয়া যাবে? মানুষের কাছে চাইলে ঈমান থাকবে? বাচ্চা দেওয়ার মালিক আর আল্লাহর আস্তে কোন, আরো আস্তে বলেন। সন্তান দেওয়ার মালিক, হাতে বলেন, সন্তান দেওয়ার মালিক, বাচ্চা দেওয়ার মালিক একমাত্র। কোন খাজা সন্তান দিতে পারে? কোন ভান্ডারী সন্তান দিতে পারে? কোন পীর সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক একমাত্র, এই জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র। কোন মানুষের কাছে চাইলে ঈমান থাকবে? কারণ আপনি মহিষ নিয়ে, ছাগল নিয়ে, গরু নিয়ে, 4টা ডিম নিয়ে, কয়টা মুরগি নিয়ে, ও বাবা দেন তো হচ্ছে না। তোমার আকীদার আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আকীদায় কোনো পার্থক্য নাই। আইয়ামে জাহিলিয়াতের কাফেররা চাইতো মূর্তির কাছে, খাম্বার কাছে, আর তুমি চাও মাজারের কাছে। তুমি আর এক কালো চাইবো কার কাছে? বিপদ থেকে। দেখেন আল্লাহ নবীকে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে নবী আপনি বলুন, লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের, নাফআন ওয়ালা দাররান, উপকার ক্ষতির, ইল্লা মা শাআল্লাহ, মালিককে বলেন না, মালিককে। এজন্য আল্লাহ নবী হাদিসে বলেন, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। হাদিসের ব্যাখ্যা করলে সময় লাগবে। তাকদীরের ভালো মন্দ সব কার হাতে? আর আস্তে কর। তাকদীরের ভালো মন্দ সব, তাকদীরের ভালো মন্দ সব যেহেতু আল্লাহর হাতে, আল্লাহর নবী বলেন লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায় না। গাউসে পাক আবার কে? গাউসে পাক মানে আব্দুল কাদের জিলানী এক বড় আল্লাহর বলি, বাস। আকীদা ঠিক রেখে কেউ তাকে গাউসে পাক বলেছেন, বলা যায় কিনা পরে কথা। কিন্তু বুঝেন, আব্দুল কাদের জিলানী আপনার কোনো উপকার করতে পারে? আর আসতে বলেন, আব্দুল কাদের জিলানী আপনার ক্ষতি করতে পারে? দেওয়ার মালিক। তাহলে জব্ব কার নাম? জিকির করব কার? জব্ব কাকে? ডাকবো কাকে? কুলিদুল্লাহ আবিদুর রহমান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছেন, উত্তরগুলো দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ,
আপনি চট্টগ্রামের ভাষা বুঝি না তো, এখন কেমনে বলবো বলেন? এই প্রশ্ন শুনেন, আজানের আগে নবী করিম ইসলামকে সালাম জানানো জায়েজ কিনা? আমাদের দেশে, আপনাদের দেশে, আমাদের সিলেটে আছে কিছু জায়গায় আমি দেখছি আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কি বলে না? আমি একটা মাসালা বুঝাই, এটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। ইসলামী শরিয়ার বিধানাবলী দুই প্রকারের, একটা হলো আহকামাত আর একটা হলো ইবাদত। দেখেন, আমরা আলু খাই কি খাই না? কথা বলে না কেন? আমরা টমেটো খাই না? আল্লাহ নবী ইসলাম জীবনে টমেটো খাইছেন না। আল্লাহ নবী ইসলাম জীবনে আলুও খান। এখন কবেন আল্লাহ নবী ইসলাম তো আলু খান নাই, সাহাবা ইকরাম টমেটো খান নাই, তাহলে আমি এটা খেতে পারবো? যখন আপনি খাবারের মাসআলায় আসবেন, যখন আপনি পোশাকের মাসআলায় আসবেন, যখন আপনি ব্যবসার মাসআলায় আসবেন, ব্যবসার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা। যেমন দেখেন বর্তমান পৃথিবীতে কত জনের লেনদেন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনি ফিকহের কিতাবাদিতে একটা মূলনীতি পাবেন যে বেচাকেনা শর্ত হওয়ার জন্য মাবি, বিকৃত পণ্য, বিকৃত বস্তু আকদের মজলিসে উপস্থিত থাকা শর্ত, নাইলে হবে না। হেদায়েতে পাবেন, কুদুরিতে পাবেন। কিন্তু এখন আমি কিনতেছি মাল এখনো মালয়েশিয়ায়, এখনো গাড়ি এখনো কাস্টমসে, আমি এখান থেকে অনলাইনে দেখে কিনতেছি, তো ফিকহের মাসালা অনুযায়ী তো এটা হালাম হওয়ার কথা, কিন্তু না। তাখতালিফুল ফতোয়া বিখতিলাফিজ জামান। মুআশারাত, মুআমালাত, অর্থনীতি, লেনদেন, এগুলোর ক্ষেত্রে যুগের চাহিদার কারণে ইজতিহাদি মাসালা পরিবর্তন হবে। যেমন আপনি বলতে পারেন অনলাইনে ব্যবসা হালাল না হারাম? আসলু শাই আল ইবাহা, হালাল। যদি আপনি বলেন হারাম, নস দেখাতে হবে। যদি নস দেখাতে না পারেন, কোরআন হাদিসে কোথাও হারাম না দেখাতে পারেন, এটাই হালাল। বুঝেন নাই কথা? আমি বিমানে চড়তে পারবো কিনা, যদি বলেন হারাম, দেখাতে হবে নস আছে কিনা। আমি বর্তমানে কত ধরনের হরেক রকম খাবার আছে, পিজ্জা খেতে পারবো কিনা, যদি বলেন খেতে পারবেন না, নস দেখাতে হবে। যদি হারাম হওয়ার নস দেখাতে না পারেন, তাহলে এটাই কি? হালাল। কিন্তু আপনি যখন ইবাদতে আসবেন, ইবাদতে আসলে আসলুল ইবাদাতি আত-তাওকিফ। দেখেন আমাদের অনেক ভাই আপনাকে বলবে যে, দেখবেন আমাদের দেশে অনেকে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আছে না নাই? দেখছেন নি? আপনি বলবেন না এটা করেন কেন? করতে সমস্যা কি? নিষেধ তো নাই। গত বছর আমার সাথে একটা ডিবেট হয়েছিল, সারা দেশের মানুষ আপনারা দেখছেন, যে বাড়ি রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী করা যাবে কিনা। এটা একটা বিশাল ডিবেট হয়েছিল আমার সাথে, উনারা দুইজন, আমরা দুইজন। তো আমি যখন দলিল দিলাম যে করা যাবে না, দলিল, তখন আমাকে তারা পাল্টা প্রশ্ন করলো। ডক্টর এরশাদ বুখারী, আপনাদের চট্টগ্রামে আসলে অনেক বড় আলেম ওনাদের, উনি আমাকে বলতো, আচ্ছা আবরার সাহেব, আপনি এত দলিল দিলেন, আল্লাহ নবী তো কোথাও নিষেধ করেন নাই যে করা যাবে না। আল্লাহ নবী কোথাও নিষেধ করেছেন? নিষেধ করেন নাই। ওনারা একই প্রশ্ন দিবে যে আযানের আগে দুরূদ সালাম পড়বো, আল্লাহ নবী তো কোথাও নিষেধ করেন নাই, তাহলে পড়তে সমস্যা কোথায়? আমি তখন পাল্টা উত্তর দিলাম, ফজরের নামাজ পড়ি কয় রাকাত? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। এখন আমি বলবো যে শীতকালে এত কষ্ট করে যখন উঠছি 4 রাকাতই পড়ি, নামাজ বেশি পড়লে তো সব মানবেন। আমি বলবো 4 রাকাত পড়া যাবে না, নিষেধ আছে কোথাও? আল্লাহ নবী তো কোথাও নিষেধ করেন নাই যে তোমরা ফজরের নামাজ 4 রাকাত পড়ো না, নিষেধ করো নাই। জোহরের নামাজ 8 রাকাত পড়ো না, নিষেধ করেন নাই। না, যখন আপনি ইবাদতের মাসআলায় আসবেন, আসলুল ইবাদাতি আত-তাওকিফ, আপনি যখন কোনো ইবাদত করতে চাইবেন, দেখতে হবে ওই ইবাদত নবী এবং সাহাবা একরাম করেছেন কিনা। যদি ওই ইবাদত নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত হয়, সেটা আপনি করতে পারবেন। যদি নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত না হয়, সেটার নাম বেদাত। সেটার নাম কি? এবার বলেন, আল্লাহ নবী ইসলামের যুগে আযান ছিল না? কথা কয় না। আল্লাহ নবী ইসলামের যুগে মসজিদে নববীতে জীবনে আযান হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে জীবনে আযান হয় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে জীবনে আযান হয় নাই। আল্লাহ নবী ইসলামের যুগে আযান ছিল, আল্লাহ নবী ইসলামের যুগে দুরুদও ছিল, আল্লাহ নবী ইসলামের যুগে ইশকে নবীও ছিল। তুমি যেই সকল কারণে আযানের আগে দুরুদ সালাম পড়তে চাচ্ছ, ওই সকল কারণ নবীর যুগে ছিল, ওই সকল কারণ সাহাবীর যুগে ছিল। এরপরও যদি সাহাবী না করেন, ইমাম শাতিবী কিতাবুল ইতিসামে লিখেছেন, হযরতে আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ইমাম শাতিবী কিতাবুল ইতিসামে এনেছেন, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহ ফালা তা'বুদু। প্রত্যেক ওই ইবাদত, যে ইবাদত নবীর সাহাবা একরাম করেননি, নবী করেননি, নবীর সাহাবা একরাম করেননি, ওই ইবাদত করা যাবে না। এবার বলেন, নবীর যুগে আযানও ছিল, ইশকে নবীও, দুরুদও সব থাকার পরও সাহাবা একরাম করেন। সুতরাং আমরা করতে পারবো? আমরা করলে এটার নাম বুঝেন বেদাত হয় ইবাদতে।
এখন আপনাকে বলবে আবরার সাহেব আপনি চশমা পরেছেন, এটাও বিদাত। আপনি মাইকে ওয়াজ করতেছেন, আল্লাহ নবীর যুগে মাইক ছিল, এটাও বেদাত। এই যে পিছনে যে গ্রিন স্ক্রিন লাগিয়েছেন, এটাও বিদাত। আল্লাহ নবী ইসলামের যুগে তো কোনো গ্রিন স্ক্রিন ছিল না। বুঝেন, বিদাত হয় ইবাদতে। বলেন, বিদাত হয় চশমা পরা ইবাদত, গ্রিন স্ক্রিন লাগানো ইবাদত। মাইক ছড়াই দিলাম, মাইক থাকা না থাকা দুটো সমান, এটা ইবাদত না। বুঝেন, যেটা ইবাদত ওখানে আসবে বিদাত, আর যেটা ইবাদত না ওটা হয় হালাল না হয় হারাম, না জায়েজ না জায়েজ। ইয়াবা খাওয়া, বলেন না ইয়াবা খাওয়া, এই ফতোয়া তো জানার কথা, জুড়ে বলেন ইয়াবা খাওয়া। এবার বলেন আল্লাহ নবীর যুগে ইয়াবা ছিল না। এখন আপনি বলবেন আল্লাহ নবীর যুগে যেহেতু ইয়াবা ছিল না, ইয়াবা খাওয়া বেদাত না। বিদাত হয় ইবাদতে। বলেন, বিদাত হয়, আর অন্য জায়গায় হয় হালাল না হয় হারাম। বুঝেন, আমার ইশকে নবী সাহাবার ইশকে নবী থেকে বেশি। আর আসতে বলেন ভাই, আর থাকুক, হ্যাঁ দেন দেখি, অনেক সময় হয়ে গেছে, আগে দেন ভাই, আমি ছোট মানুষ। একই কথা, জানাজার পরে হাত তুলে দোয়া করা যাবে কিনা, বর্তমান বন্ধকি জমিন থেকে উপকৃত হওয়া যাবে কি, দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জানাজার পরে হাত তোলা দোয়া একই আগে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী ইসলামের যুগে জানাজা ছিল না, সাহাবা ইকরামের যুগে ছিল না। হানাফি মাযহাবের ফতোয়ায় কাজী খান খুলবেন, ফতোয়ায় আলমগিরি খুঁজবেন, শেষ করে দিচ্ছি 2 মিনিট। ফতোয়ায় বাজ্জাজিয়া খুলবেন, সুস্পষ্টভাবে লেখা আছে লা ইয়াদউ বাদাল জানাজা, জানাজার পরে দোয়া করবে না, লিআন্নাহু দুআউন মাররা। আরেকটা জমিন, এজন্য এটা করা যাবে না। এটার একটু উত্তর দেই, বর্তমান বন্ধকি জমিন থেকে উপকৃত হওয়া যাবে কি? দেখেন, আমাদের দেশে প্রচলিত বন্ধক অধিকাংশ সুদ। দেখেন, আমি মনে করেন ভাইজানের থেকে একটা জিনিস কিনলাম, ভাইজান আমাকে বলেন আবরার সাহেব আপনি মাত্র আমার বাড়িতে আসছেন একদিন, আপনি চিনি না, আমি এত জিনিস আপনার কাছে বাকিতে বিক্রি করব না, আপনি বন্ধক হিসাবে কিছু রাখেন। আমি ওনার কাছে আমার মোবাইলটা রাখলাম, যেটা বন্ধক। এই যে আমি মোবাইলটা বা গরুটা বা ছাগলটা বা জায়গাটা বন্ধক রাখলাম, আরবিতে এটাকে বলে তৌসিক, বা ইংরেজিতে বলে গ্যারান্টি। আমার ঋণের গ্যারান্টি স্বরূপ আমি এটা রাখলাম, এটার মালিক তিনি না। যেই জিনিসটা আমি বন্ধক হিসাবে ভাইজানের কাছে রেখেছি, ওই জিনিস থেকে ভাইজান কোনোভাবে উপকৃত হতে পারবেন? যদি উপকৃত হন, এটা সুদ। হ্যাঁ, উপকৃত হওয়ার দুইটা স্রোত আছে। একটা হলো একদম বিক্রি করে দেওয়া, যে ভাইজান আমি এটা আবার বিক্রি করলাম, পরবর্তীতে যখন আপনি যদি আবার টাকা পান তখন আবার তার থেকে কিনে নিলেন, এই স্রোত হবে শুধু। কিন্তু বন্ধক যদি রাখেন, বন্ধক এটা তৌসিক, বন্ধককৃত জিনিস থেকে এটার মিলকে রাকাবা, এটা কেমনে বুঝাবো ভাই? মিলকে রাকাবা, মূল মালিক আমি, ভাইজানের কাছে আর মিলকে ইয়াদ, মানে তার তত্ত্বাবধানে আছে, এই জিনিসের যাকাতও তার উপর আসবে না, এই জিনিস থেকে ফায়দা লাভ করাও তার জন্য জায়েজ নেই। এজন্য আমাদের দেশে প্রচলিত যে বন্ধক, যে ছাগল বন্ধক দিছি, বাচ্চা তোমার ছাগল আমার, জমিন বন্ধক দিছি, দান তোমার, যখন টাকা দিব জমিন নেব, এই সব হারাম সুদ, সব হারাম সুদ। এগুলোর থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আরও কিছু প্রশ্ন আসছে, হুজুর চলে আসছেন, দোয়া হবে, রাত অনেক হয়ে গেছে, আজকে আর উত্তর দিলাম না। শুধু এতটুকু বুঝেন, আমাদেরকে অনুসরণ করতে হবে সুন্নাত। বলেন, আমাদেরকে অনুসরণ করতে হবে সুন্নাহ কি? মা উযিফা ইলা নবী মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াতিন সাওয়াউন কানাত ক্বাবলা আল বি'সাতি আও বা'দাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মৌন সমর্থন, সাহাবা ইকরামের কথা কাজ মৌন সমর্থন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীর পথ আর সাহাবা ইকরামের পথ, ওই পথ হলো জান্নাতি পথ। নবী এবং সাহাবা ইকরামের পথ বাদ দিয়ে অন্য কোনো পথে আমি জান্নাতি হতে পারবো? আল্লাহ আমাদেরকে সবাইকে নবী এবং সাহাবা ইকরামের পথের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।